তোমায় ফোনে পাচ্ছিলাম না যে, লেটারটা দিয়ে দিয়েছো? আমি দিয়ে দিয়েছিলাম স্যার, কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। এগুলো কি রাবার শিট? এতগুলো পড়ে আছে এখানে? মার্কেটে দেওয়ার জন্য। আচ্ছা। বেশি ঘাড় ঘুরিও না, কমপ্লেন করতে এসেছে। ওই দেখুন স্যার, বামুন আসছে। আবার কোনো নতুন খবর এনেছে হয়তো। নমস্কার স্যার। নমস্কার, বলুন কি খবর? স্যার ওই ভাঙা বাড়িটা আছে না, পুরনো বাড়িটা। আরে আপনি আগে একটু শান্ত হন। ওখান থেকে আবার আওয়াজ শুনতে পেয়েছেন নাকি? না স্যার, ওখানে একটা ব্যাগ আর জুতো পড়ে আছে। আপনি একটু এদিকে আসুন। উম, ওখানে আপনি কি করতে গেছিলেন? আমার একটু ডাউট হয়েছিল স্যার, ওখানে গেছিলাম তাই। আপনিও তো বলেছিলেন যে কিছু দেখতে পেলে বলতে। আরে নজর রাখতে বলেছিলাম, আপনাকে ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করতে বলিনি। যাকে আমাকে বলুন, এই জুতো আর ব্যাগটা কোথায়? ওইখানেই পড়ে আছে স্যার, আমি হাত লাগাইনি। তাহলে এখন কি করব স্যার? একটা কাজ করো, হ্যাঁ। এখনই গিয়ে একবার দেখে এসো। ওকে স্যার। দেখা যাক উনি সত্যি বলছেন কিনা। আরে স্যার, আমি আমার নিজের চোখে দেখেছি। হ্যাঁ, বানর। বামন স্যার। আরে হ্যাঁ, ওই হলো। আমি যদি আবার শুনেছি আপনি ওখানে ঘুরঘুর করেছেন, তাহলে আপনার নামে কোনো কেস দিয়ে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেবো। জানে বা জান এখান থেকে। হ্যাঁ। আর যেন আমায় বলতে না হয় বানর। বামন। এটা একেবারে এক নম্বরের পাগল। আপনি এখন বুঝতে পারলেন স্যার? আরে একবার দেখলেই আমি বুঝতে পারি সে কি চিজ। আমার চোখে ফাঁকি দেওয়া যায় না। এবার যাও, নিজের কাজ করো। ওকে স্যার। Be alert, be alert. Now on 8. আরে তুমি এখনো যাওনি? পেপারস। হ্যাঁ, আমি লিখিয়ে দিচ্ছি। দাঁড়াও। Be alert, be alert. বামুন কোথায়? কেন স্যার? বামুন ভেতরে আছে? না, বাবা তো কাজে গেছে। মাকে ডাকবো? না, আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। কোনো প্রবলেম হয়েছে বুঝি? না, কিচ্ছু না। ওকে বলে দিও আমি এসেছিলাম। হ্যাঁ স্যার, ওই ওই আমার কলেজের একটা মেয়ে না হারিয়ে গেছে। কোনো খবর পেলেন? না, কিছু জানা যায়নি। আম, পিঙ্কি? আমি একটা টর্চ কিনবো। কেমন টর্চ? ওই পাওয়ারওয়ালা টর্চ। এইটা তো? এর লাইটটা খুব ব্রাইট। দাম হচ্ছে 2000 টাকা। হুম। হুম। এর ওজনও অনেক বেশি। এইটা ঠিক হবে। হুম। হুম। হ্যালো বামানান, হ্যাঁ সাজি, কেমন কেমন আছো? আছো? ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। সব কেমন চলছে? এই চলছে আর কি। তোমার সঙ্গে কিছু কথা আছে। কি বলতে চাও তুমি? না না, হ্যাঁ। শুধু জায়গা নিয়ে বলবো না। হ্যাঁ হ্যাঁ। না 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 না। হ্যাঁ। যদি তুমি তোমার মেয়ের বিয়ে দিতে চাও, হ্যাঁ। আমার কাছে অনেক ছেলে আছে, আর কোনো পণও দিতে হবে না। আরে এখন তো ও পড়াশোনা করছে। এত বিয়ের পরেও তো পড়াশোনা করতে পারে। বিয়ের পরে আর কিভাবে পড়াশোনা করবে? হ্যাঁ। এখন আমি ওর বিয়ে দিতে চাই না। সাজি, তুমি অন্য কাউকে খোঁজো, অনেক মেয়ে আছে, পেয়ে যাবে। এই তো দেখছি ফাঁসছেই না। বিয়ে দিতে রাজি হলে জানিও, পণ নিয়ে ভাবতে হবে না। কি হয়েছে? হ্যাঁ, সব সময় শুধু হাসতে থাকে। এ এক অদ্ভুত মহিলা। শোনো। হ্যাঁ স্যার। তোমার সুরক্ষা শুধু তোমারই হাতে। ফান্টুবাজি মেরে কোনো লাভ নেই। আচ্ছা, তুমি এটা দেখেছো? দেখো, দেখলে তো? পরশু একটা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মরে গেছে। মাথাটা গেছে, আর বাকি কিছু হয়। আচ্ছা, স্যার। এবার বুঝতে পারছো হ্যাঁ নিশ্চয়ই? স্যার, আজকের পর থেকে হেলমেট ছাড়া বাইক চালাবো না। হ্যাঁ, এতে লাভ তোমারই। না, এবার যাও। হ্যাঁ। বামান, এদিকে আসুন। স্যার, বামান, সেদিন বলুন, আপনার স্যার। সঙ্গে রুডলি কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না যেন। হ্যাঁ,
কিছু মনে করেননি তো? ও কোনো ব্যাপার নয় স্যার। ওই জায়গাটা নিয়ে তদন্ত চলছে বলে ওখানে যাওয়াটা ঠিক নয়। পুলিশ যেতে পারে, কিন্তু সিভিলিয়ানসরা না। হুম। আচ্ছা শুনুন, একটা দরকারি কথা আছে। এটা আমার ওয়াইফের ক্লিনিক। ও একজন সাইকিয়াট্রিস্ট। সময় বের করে একবার দেখা করে নেবেন। ছোটখাটো সমস্যাও ঠিক সারিয়ে দেবে, বুঝতে পেরেছেন? দেখা করে নেবেন। স্যার আমার তো কোনো আরে আপনার সেরকম কোনোই সমস্যা নেই, কিন্তু কি বলুন তো, সমস্যা হচ্ছে ওই পুরো বাড়িটার। বাড়িটা খালি পড়ে আছে, টুকটাক কিছু না কিছু তো ঘটতেই থাকবে। যেমন সেদিন আওয়াজ শুনেছিলেন, কিন্তু আমরা যখন গেলাম কিছুই পেলাম না। বলুন না, কিছু পেয়েছিলেন? এবার বলুন। সেদিনকে জুতো দেখলেন, জুতোর সঙ্গে ব্যাগও ছিল স্যার। হরিদাস। হ্যাঁ স্যার। শুনতে পেলে তো? বামন বাবু ওখানে গিয়ে জুতো আর ব্যাগ পড়ে থাকতে দেখেছিল, কিন্তু হ্যাঁ। আমার লোক যখন ওখানে গেল, ওখানে না ছিল কোনো জুতো, না ছিল কোনো ব্যাগ, বুঝেছেন? ভালো করে দেখা উচিত ছিল স্যার, ওটা ওখানে এক কোণে পড়েছিল। আপনি যে মিথ্যে কথা বলবেন না সেটা আমি জানি না, তো আপনার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন আছে কি? হ্যাঁ। তাহলে আপনি যখন এটা বলছেন, গন্ডগোলটা অন্য কোথাও। আচ্ছা এবার আপনি নিজের কাজে যান। এরপর থেকে ওই পোড়ো বাড়ি নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না। পোড়ো বাড়ি ভুলে গিয়ে নিজের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকুন। ঠিক আছে যান। স্যার। গাড়ি গাড়ি হ্যাঁ? গাড়িটা রয়ে গেল যে। সরি স্যার, থ্যাংক ইউ স্যার। বামন, হ্যাঁ। পরের বার হেলমেট ছাড়া দেখলে কিন্তু ফাইন করে দেবো। ওকে স্যার। হ্যাঁ। হ্যাঁ। শুধু পাগলই না, আমার তো মনে হচ্ছে এই বামন একটু বোকা টাইপের, তার কাটা একেবারে। তোমার মনে হয় না? ধুর, কি সব ফালতু ঘটনা ঘটছে। কাউকে বলে কোনো লাভ নেই, আমার ওখানে না গেলেই ভালো হতো। কিন্তু ওই ভাঙা বাড়িটায় কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। কে আছে এর পেছনে? হ্যাঁ, আমার মেয়েকে আমি একা কোথাও যেতে দেব না, নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে। স্যার হ্যাঁ, সব ঠিক আছে তো? যাও গিয়ে নিজের কাজ করো। এদিকে টেনশনে ঘুম হচ্ছে না, আর ও জিজ্ঞেস করছে ঠিক আছে কিনা। বাবা দাঁড়াও। কি হয়েছে রে মা? বাবা আজ পুলিশ এসেছিল তোমার সাথে দেখা করতে। কেন এসেছিল? আমি জানি না, তোমার বিষয়ে জিজ্ঞেস করছিল, তখন আমি বললাম তুমি কাজে গেছো। আর কি বলেছে? আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে গাড়ি ঘুরিয়ে নিল, তারপর চলে গেল। কিন্তু ওনার গাড়িতে গাড়িতে কি?